এই আজাদ ভারতে আপনি বাংলা বললেই কি আপনি বাংলাদেশী? যে পশ্চিমবঙ্গের মানুষ ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার আন্দোলন গড়ে তুলেছিল, সেই বাংলার মানুষ আজ দেশের বিভিন্ন প্রান্তে যদি তারা বাংলা ভাষায় কথা বলে তাহলে তাদেরকে বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়া হয়, তাদেরকে অত্যাচার করা হয় এবং প্রশাসনের দ্বারা হেনস্থা করা হচ্ছে। আমরা এইরকম একাধিক ঘটনা দেখেছি বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উড়িষ্যার বুকে। শুধুমাত্র বাংলা বলার জন্য তাদেরকে হেনস্থা হতে হয়। তাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে অত্যাচার হতে দেখেছি। কিন্তু আজকে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মানুষেরা অত্যাচার হতো আর আমাদের বৃহত্তর একটা পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী যারা বাঙালি তারা চুপ করে বসে সেই দৃশ্য দেখতো, আজকে আপনাদের সমাজের মানুষকেও কিন্তু হেনস্থা হতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গের চুঁচুড়া সুকান্ত নগরের বাসিন্দা দেবাশিস দাস এবং তার সাথে আরো 5-6 জন ছিল যারা আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে কাজের সন্ধানে গেছিল। একটা ঠিকাদারি সংস্থার সাথে জুড়ে তারা গেছিল এবং উড়িষ্যার ঝাড়সুগড়ায় তারা থাকতেন এবং সেখানে ভাড়া বাড়িতে ছিলেন। কিন্তু গত মঙ্গলবার সেখানের প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় এবং ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটক করে রাখে। এবং দেবাশিস দাস জানায় তার আধার কার্ড, ভোটার কার্ড এবং জন্ম প্রমাণপত্র যাবতীয় যা কিছু ডকুমেন্টস ছিল তাদের কাছে চাওয়া হয়, না হয় শত তাদেরকে ঘন্টার পর ঘন্টা আটক করে রাখা হয়। আমাদের সবকিছু মানে পারফেক্ট ডকুমেন্টস লাগবে। তারপর অরিজিনাল তো দূরে, অরিজিনাল চাইছে না, মানে অরিজিনাল আধার কার্ড, মানে যত নাম্বার আছে, তত পাসপোর্টের যে নাম্বার থাকে, তারপর জমির দলিলের নাম্বার থাকে, এইসব মোবাইল সব। উড়িষ্যার প্রশাসন এইভাবে কোনো ব্যক্তিকে সংবিধানকে উল্লঙ্ঘন করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে পারে না। এই কথা বলেছেন বিএসপি যারা কর্মকর্তা রয়েছে পশ্চিমবঙ্গের, তারা ওনার বাড়িতে যান এবং সাক্ষাৎকার করেন এবং সেখানে পরিষ্কার রূপে বলেন প্রশাসন বিনা কারণে কাউকে 24 ঘন্টা পোস্ট করিয়ে রাখতে পারে না বা আটক করে রাখতে পারে না। কবে ইয়ে করলো, জেরা করতে নিয়ে গেল 8ই জুন, আর ছাড়লো কবে? ছাড়লো 10ই জুন। বাপরে, অনেক দিন, তাহলে 2 দিন অন্তত প্রায়। এর মধ্যে পুলিশ ইয়ে করেনি তোমার, মানে পুলিশ ইসেই রেখে দিয়েছে না কোর্টে ক্যাম্পে? এমনি তো যেটা সাংবিধানিক নিয়ম, কাউকে 24 ঘন্টার বেশি কোথাও আটকে রাখা যায় না, কিন্তু এরা মানে অনৈতিকভাবে আটকে রেখে বিএসপির প্রতিনিধিগণ তারা এটাও জানায় যে দেশের বিভিন্ন প্রান্তে যদি বাঙালি বা যে কোনো মানুষ অত্যাচার হয় তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, তাদের পাশে থাকবে। এই বহুজন সমাজ পার্টি শোষিত, বঞ্চিত, নিপীড়িত, গরিব দুঃখীদের কথা বলে, তাদের হিতের কথা চিন্তা করে তারা সর্বদাই তাদের সাথে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে এই জায়গায়, বাংলা বললে যদি বাংলাদেশি হয়, উর্দু বললে যদি পাকিস্তানি হয়, তাহলে ইংরেজি যারা বলে তারা নিশ্চয়ই ইংল্যান্ডের, তারা বিদেশি। তাহলে যে সমস্ত বড় বড় নেতা মন্ত্রী এবং তাদের ছেলে মেয়েরা যারা ইংলিশে টকিং করে, কথাবার্তা বলে, এই দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশে গিয়ে ইংলিশে স্পিচ দেয়, তার মানে কি এই দেশের প্রধানমন্ত্রীও তাহলে ব্রিটিশ, তাহলে ইংল্যান্ডের? তাহলে এইগুলো কোনো যুক্তির মানেই হয় না। বহু রাজনৈতিক দল তারা বিজেপিকে কটাক্ষ করে বলেন এই ডবল ইঞ্জিনের সরকার আসার পর থেকে এই ধরনের অত্যাচার বিভিন্ন রাজ্যে বেড়েছে, বিশেষ করে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষজন এক রাজ্য ছেড়ে আরেক রাজ্য কাজের সন্ধানে কেন যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি পশ্চিমবঙ্গে কাজ নেই? তাহলে যেমন কেন্দ্র সরকারকে দোষারোপ করছে, মানুষ প্রশ্ন তুলছে, তাহলে এই রাজ্যের রাজ্য সরকারকে সেদিকে ধ্যান দেওয়া দরকার। কারণ আপনার রাজ্যের মানুষ ভিন্ন রাজ্যে যাবে কেন? তার মানে আপনার রাজ্যে কাজের কমতি রয়েছে, তো সেই দিকে সরকারকে নজর দেওয়ার দরকার রয়েছে। আর এই জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে যারা দীর্ঘদিন ধরে অত্যাচার করছে, যারা হেনস্থা করছে, তাদের নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।